হরে কৃষ্ণ। তো সামনে রয়েছে খুব বড় একটি তিথি, যেটা হলো অক্ষয় তৃতীয়া। তো বুঝতেই পারছেন যে নামের মধ্যেই রয়েছে এই তিথির মাহাত্ম্য। এই তিথিতে আমরা ভালো বা খারাপ যে কোনো কর্ম করি না কেন, সেটা আমাদের অক্ষয় হয়ে থাকবে। তো এবার আপনারাই বেছে নেবেন যে আপনারা ভালো কর্ম করবেন নাকি খারাপ কর্ম করবেন। প্রথমেই আমি আপনাদের বলবো মোট 20টি মাহাত্ম্য এই তিথি সম্বন্ধে, এবং তারপরে আমি বলবো যে কীভাবে আপনারা এই তিথিটাকে পালন করতে পারেন। তো এই তিথির প্রথম মাহাত্ম্য হলো ভগবান পরশুরামের আবির্ভাব হয়েছিল এই তিথিতেই। আষাঢ় মাসে শ্রী জগন্নাথ দেবের যে রথযাত্রা হয়, তো সেই রথের কার্য শুরু হয় এই অক্ষয় তৃতীয়া থেকেই। গঙ্গা দেবী, যিনি ভগবানের চরণ কমল থেকে সৃষ্টি হয়েছিলেন, এই দিনেই তিনি মর্তে আগমন করেন। মহামুনি ব্যাসদেব, তিনি মহাভারত রচনা শুরু করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই। 5 নম্বর মাহাত্ম্যটি হচ্ছে পঞ্চ পাণ্ডবের সঙ্গে সূর্যদেবের একটি লীলা আছে। সেই লীলাটি হচ্ছে সূর্যদেব পঞ্চ পাণ্ডবদের একটি অক্ষয় পাত্র প্রদান করেছিলেন। সেই পাত্রের একটি বিশেষ মাহাত্ম্য ছিল। মাহাত্ম্যটি হচ্ছে যে সেই পাত্র থেকে অফুরন্ত অন্ন পাওয়া যাবে। তো এই পাত্রটি সূর্যদেব পাণ্ডবদের প্রদান করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন। তো ভক্ত যদি সম্পূর্ণ রূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করে, তো ভগবান অবশ্যই ভক্তির ডাকে সাড়া দেয়, এবং সেই লীলাটি প্রদর্শিত হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। দ্রৌপদীর বস্ত্র হরণের সময় ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অনন্ত বস্ত্র দান করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। কুবের মহাদেবের কৃপায় অগাধ ঐশ্বর্য লাভ করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন। তিনি হয়েছিলেন স্বর্গের কোষাধ্যক্ষ। সুদামার কথা আমরা সকলেই জানি। সুদামা ভগবানের সঙ্গে সাক্ষাৎকার করতে গিয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে, এতটুকু চাল ভাজা নেই। তো ভগবান তার পরিবর্তে তাকে রাজপ্রাসাদ প্রদান করেছিলেন, রাজ্যের রাজা করে। আমার মাহাত্ম্য হচ্ছে যে কেদারনাথ মন্দির শীতকালে দীর্ঘ সময় বন্ধ থাকে, তো অক্ষয় তৃতীয়ার দিনই কেদারনাথ মন্দির ওপেনিং করা। 10 নম্বর মাহাত্ম্য হচ্ছে যে সত্যযুগের সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। 11 নম্বর মাহাত্ম্য হচ্ছে দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল এই তিথি। এই দিনে দানের বিশেষ মাহাত্ম্য আছে। অন্ন, বস্ত্র, অর্থ অনেক কিছুই দান করা যায়, কিন্তু সবথেকে শ্রেষ্ঠ দান হচ্ছে ভাগবত দান, বা আপনারা কোনো শুদ্ধ বৈষ্ণবকে দান করতে পারেন। তো সেই ফল অক্ষয়। নম্বর মাহাত্ম্য হচ্ছে বৃন্দাবনে বঙ্কু বিহারীর চরণ দর্শন হয় এই দিনেই। 14 নম্বর মাহাত্ম্য হচ্ছে ভগবানের চন্দন যাত্রা শুরু হয় এই দিন। রাঘবেন্দ্র পরিপাত রেমনাথে যখন গোপীনাথের চরণে চন্দন লেপন করে দিয়েছিল, সেই দিন থেকেই শুরু হয়েছিল চন্দন যাত্রা, আর সেই দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। 15 নম্বর মাহাত্ম্য হচ্ছে বৃন্দাবনে মানসী গঙ্গায় ভগবান নৌবিহার করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন। 16 নম্বর মাহাত্ম্য হচ্ছে জীব নৃসিংহের বিগ্রহ সারা বছরই চন্দন দ্বারা লেপন করা থাকে, কেবলমাত্র এই অক্ষয় তৃতীয়ার দিনই তাকে চন্দন ছাড়া দর্শন করা যায়। এটি খুবই বিরল। 17 নম্বর মাহাত্ম্য হচ্ছে ভগবান এই দিনেই জপ সৃষ্টি করেছিলেন। তো এই দিন আপনারা ভগবানের চরণে জপ প্রদান করতে। 18 নম্বর মাহাত্ম্য হচ্ছে সূর্য এবং চন্দ্র এই দিনেই তাদের উজ্জ্বলতার শীর্ষ স্থানে অবস্থান। 19 নম্বর মাহাত্ম্য হচ্ছে ভগবান ত্রেতা যুগের সৃষ্টি করেছিলেন বা সূচনা করেছিলেন এই। এবং লাস্ট এবং 20 নম্বর মাহাত্ম্য হচ্ছে যে এই দিনে আপনারা গঙ্গায় স্নান করুন, তর্পণ করুন বা শ্রাদ্ধ ক্রিয়া সম্পন্ন করুন। তো এই দিনে বিশেষ ফল পাবেন। তার জন্য হচ্ছে যে এই শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে আপনারা কীভাবে এই দিনটি অতিবাহিত করবেন, এবং যার জন্য আপনাদের নরকগামী হতে হবে না, এবং সমস্ত পাপ থেকে আপনারা মুক্ত হবে। আপনারা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান আদি এবং প্রাতক্রিয়া সম্পন্ন করে আপনারা মঙ্গল আরতি অংশগ্রহণ করুন। আপনারা যদি বাড়িতে না অংশগ্রহণ করতে পারেন, তাহলে কাছাকাছি কোনো ইস্কন মন্দিরে জয়েন করুন, সেখানে অংশগ্রহণ করুন, এবং ভগবানের জন্য মালা গাঁথুন, এবং আপনারা অধিক সংখ্যক মালা জপ করতে পারেন এই দিনে। এবং যেহেতু এই দিন থেকে চন্দন যাত্রার সূচনা, ভগবান শ্রী বিগ্রহে আপনারা চন্দন লেপন করতে পারেন খুব সুন্দরভাবে। এছাড়া আপনারা ভাগবত পাঠ বা ভাগবত শ্রবণ করতে পারেন। তো এইভাবে আপনারা ভগবানের সান্নিধ্যে ভগবানের লীলা শ্রবণের মাধ্যমে, ভগবানের বিভিন্ন সেবা কাজের মাধ্যমে, এবং দুপুরে ভগবানের বিভিন্ন রকম প্রসাদ রন্ধন করতে পারেন। তো এইভাবে আপনারা দিনটিকে অতিবাহিত করতে পারেন। তার আগে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন